আসসালামু আলাইকুম। আমি আইরিন। আজকে আমি বানাবো খুব মজার কটকট 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 কটকটি। কটকটি পছন্দ করে না এমন খুব কম মানুষই পাওয়া যায়। ছোটবেলায় আমরা ঘরের বিভিন্ন পুরান জিনিসপত্রের বিনিময়ে ফেরিওয়ালার কাছ থেকে কটকটি নিতাম। খুব মধুর ছিল সেই দিনগুলো। হারিয়ে গেছে দিনগুলো, কিন্তু খাবার তো হারিয়ে যেতে পারে না। আমি বানাবো বাদামের কটকটি। এই জন্য আমি নিয়েছি 1.5 কাপ বাদাম, 2 কাপ চিনি, ইচ্ছা করলে গুড় দেওয়া যেতে পারে, চিনি গুড় দুটোটা মিশিয়েও বানানো যেতে পারে। আর নিয়েছি 7 থেকে 8 টেবিল চামচ মাখন, 8 থেকে 9 টেবিল চামচ গরম পানি, আর নিয়েছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রস দিলে চিনি আবার ঠান্ডা হয়ে গুঁড়া চিনিতে রূপান্তরিত হবে না, এই জন্য লেবুর রসটা দেওয়া। একটি প্লাস্টিকের প্লেট আর কাঠের চামচ মাখন দিয়ে গ্রিস করে নিচ্ছি। যখন কটকটি হয়ে যাবে এখানে ঢালার পর ঠান্ডা হয়ে গেলে যাতে আমার উঠাতে সুবিধা হয়। এখন একটি পাতিলে চিনি দিয়ে চুলায় বসিয়ে দিব মাঝারি আঁচে, আর এতে গরম পানি লেবুর রস দিয়ে দিব। চিনি গলার জন্য অপেক্ষা করব এবং ঘন ঘন কাঠের চামচ দিয়ে নাড়তে থাকবো। যেহেতু অনেকখানি চিনি তাই চিনি গলতে একটু সময় নেবে। ঘন ঘন নাড়তে থাকবো। যখন দেখব চিনি একদম গলে গিয়েছে এতে বাদাম আর মাখন দিয়ে দিব। বাদাম আর মাখন দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো রং পরিবর্তন হওয়া পর্যন্ত। যেহেতু কটকটির রং একদম গাঢ় খয়েরি কালার হয়ে থাকে, তো আমি ঠিক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। রং পরিবর্তন হয়ে গেলে আমি গ্রিস করা প্লেটে ঢেলে দিব। ঢেলে তেলের গ্রিস করা কাঠের চামচ দিয়ে সমান করে দিব। একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে যেভাবে খুশি সেভাবে ভেঙে খাওয়া শুরু করব কটকট 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 কটকটি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।